বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। শুরু করছি রোমান ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট RCCIR এ অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান। প্রশ্ন নম্বর 1, তাপমাত্রার এককের নাম কি? তাপমাত্রার এককের নাম কেলভিন। 1 মেট্রিক টন সমান কত কুইন্টাল? 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। সিজিএস পদ্ধতিতে আয়তনের এককের নাম? সিজিএস পদ্ধতিতে আয়তনের এককের নাম ঘন সেন্টিমিটার। ঢেঁকি শাক। ঢেঁকি শাক কোন জাতীয় অপুষ্পক উদ্ভিদ? ঢেঁকি শাক ফার্ন জাতীয় অপুষ্পক উদ্ভিদ। পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর দেহ কয়টি অংশে বিভক্ত? পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর দেহ 3টি অংশে বিভক্ত। মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। দেহ কোষের কাজ কি? দেহ কোষের কাজ হচ্ছে দেহের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করা। 9 নম্বর কোশ্চেন, প্রস্তর যুগ বলা হয় কোন যুগকে? প্রস্তর যুগ বলা হয় প্রাগৈতিহাসিক যুগকে। গৌড়ের স্বাধীন শাসকের নাম কি? গৌড়ের স্বাধীন শাসকের নাম শশাঙ্ক। 11 নম্বর কোশ্চেন, গণহত্যা দিবস। গণহত্যা দিবস কত তারিখ? গণহত্যা দিবস 25শে মার্চ। 12 নম্বর কোশ্চেন, সোমপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত? সোমপুর মহাবিহার নওগাঁ জেলায় অবস্থিত। সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন শূলপাণি। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শনের নাম কি? বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শনের নাম চর্যাপদ। পবনদূত। পবনদূত কার রচিত গ্রন্থ? পবনদূত কবীন্দ্র ধোয়ারী রচিত গ্রন্থ। 16 নম্বর কোশ্চেন, হিন্দুদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে কি বলা হয়? হিন্দুদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় টোল। ধীমান পাল ও বিটপাল কোন যুগের ভাস্কর ছিলেন? ধীমান পাল ও বিটপাল ছিলেন পাল যুগের বিখ্যাত ভাস্কর। সুলতানি শাসনের অবসান হয় কত সালে? সুলতানি শাসনের অবসান হয় 1526 সালে। আমরা এটাও জানি যে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়। পানিপথের প্রথম যুদ্ধটি সংগঠিত হয় বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এরপর হচ্ছে 19 নম্বর কোশ্চেন, সম্রাট অশোক। সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শাসক। এরপর হচ্ছে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বাংলাদেশের বিস্তারিত ইতিহাস জানা যায় কোন যুগ থেকে? বাংলাদেশের বিস্তারিত ইতিহাস জানা যায় গুপ্ত যুগ থেকে। প্রোটোপ্লাজমের কয়টি অংশ থাকে? প্রোটোপ্লাজমের 3টি অংশ থাকে। বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত হয় কত সালে? বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয় 1204 সালে। জীবনের ভিত্তি বলা হয় কাকে? জীবনের ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়। কত শতকে পুণ্ড্রনগর গড়ে ওঠে? পুণ্ড্রনগর গড়ে ওঠে 4র্থ শতকে। সপুষ্পক উদ্ভিদ কয় ধরনের? সপুষ্পক উদ্ভিদ হচ্ছে 2 ধরনের। 2 ধরনের হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। 26 নম্বর কোশ্চেন, কিসের কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলের রং বিচিত্র হয়? সঠিক উত্তর হবে প্লাস্টিডের কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফল এর রং বিচিত্র হয়। আমরা এটাও জানি যে প্লাস্ট উপস্থিত থাকে, সেই ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। আর আমরা জানি সবুজ প্লাস্টিড খাদ্য প্রস্তুত করে থাকে এবং বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে থাকে। এরপরে আসলে হচ্ছে 27 নম্বর কোশ্চেন, প্রবাসী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান। আর আমরা জানি যে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এটাও জানি যে প্রবাসী সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম। স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন কামারুজ্জামান। অর্থমন্ত্রী ছিলেন মনসুর আলী। এরপরে 28 নম্বর কোশ্চেন। আর আমরা জানি যে মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। এটা হচ্ছে মুজিবনগর সরকারের গঠন। আর মুজিবনগর সরকার শপথ বাক্য পাঠ করা হয় 1971 সালের 17 এপ্রিল। শপথ বাক্য পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী। এরপরে 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন ছিল রামচরিত কার অমর সাহিত্য কর্ম। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দীর একটা বিখ্যাত সাহিত্যকর্ম। ঠিক আছে। এরপর 29 নম্বর কোশ্চেন। হাঁস মুরগি কবুতর কোন শ্রেণীভুক্ত প্রাণী? হাঁস মুরগি কবুতর পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। এরপরে আয়তন ইকুয়াল সমান কি? আয়তন সমান কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আর আয়তনের একক তো আমরা সবাই জানি ঘন মিটার। এরপরে হচ্ছে 31 নম্বর কোশ্চেন যে কোষ আবিষ্কার করা হয় কত সালে? কোষ আবিষ্কার করা হয় 1665 সালে। কোষ কত সালে আবিষ্কৃত হয়? 1665 সালে কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। ওকে। এরপরে হচ্ছে 32 নম্বর কোশ্চেন। দৈর্ঘ্যের একক মিটার নির্ধারণ করা হয় কত সালে? দৈর্ঘ্যের একক মিটার নির্ধারণ করা হয় 1875 সালে দৈর্ঘ্যের একক নির্ধারণ করা হয়। 33 নম্বর কোশ্চেন। কে আধুনিক শ্রেণীজগৎকে বা আধুনিক জীবজগৎকে শ্রেণীকরণ করেন? হুইটেকার এবং মার্কিউলিস এই দুজন ব্যক্তি শ্রেণীজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেন। ওকে। এরপর হচ্ছে 34 নম্বর কোশ্চেন। চীন সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? চীন সভ্যতা গড়ে ওঠে হুয়াংহো ও ইয়াংসিকিয়াং এই দুইটা নদীর মধ্যবর্তী স্থানে। ঠিক আছে। বা এই দুইটা নদীর তীরে গড়ে ওঠে চীন সভ্যতা। 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট। এরপরে কোশ্চেন হচ্ছে 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেন হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম এককের নাম কি? তথ্যের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ডেটা। 37 নম্বর কোশ্চেন। কম্পিউটার স্থায়ী মেমোরির নাম কি? কম্পিউটারের স্থায়ী মেমোরির নাম হচ্ছে রোম। রোমের পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। আর আমরা জানি যে কম্পিউটারের অস্থায়ী মেমোরিটার নাম হচ্ছে র্যাম। ওটার র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপরে ছিল 1972 সালের 10 জানুয়ারি। কী বার ছিল? 1972 সালের 10 জানুয়ারি ছিল সোমবার। আর এই সালটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা জানি 1972 সালের 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং এই 10 জানুয়ারি হচ্ছে আমাদের বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কেননা এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে চলে আসে পাকিস্তানের কারাগার থেকে। ওকে। এই ছিল আজকের প্রশ্নের সমাধান। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।